কুলতলির মাফিয়া সাদ্দামের বাড়িতে গোপন সুড়ঙ্গ। তার বেডরুম থেকে 40 ফুট লম্বা সুড়ঙ্গ কেটেছিল সাদ্দাম সর্দার। আর এভাবেই ক্রেতাদের থেকে হাতাত টাকা কুলতলির প্রতারক। জানা যাচ্ছে যে সোনা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। সেই অভিযুক্তের বাড়িতেই মাটির নিচে হদিশ মিলল সুড়ঙ্গের, যা ঘিরে এখন শোরগোল কুলতলিতে। বাইরে থেকে সাদামাটা একতলা বাড়ি, ভিতরে আন্ডারগ্রাউন্ড টানেল। আর খাট সরাতেই পাওয়া গেল সোজা নদীতে পৌঁছে যাওয়ার পথ। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে সোনা প্রতারণার তদন্তে গিয়ে কার্যত চোখ কপালে ওঠার মতো অবস্থা হলো পুলিশের। সূত্রের দাবি, অভিযুক্ত সাদ্দাম সর্দারের একতলা বাড়িতে মাটির নিচেও রয়েছে ঘর। সেই ঘরের ভিতর থেকে আবার খাল পর্যন্ত সুড়ঙ্গ আছে। একতলা বাড়ির পিছন দিকে একটি বন্ধ ঘর রয়েছে। এর ঘরের মধ্যেই হদিশ মিলেছে সুড়ঙ্গের। পুলিশ সূত্রের দাবি, এখান দিয়েই গা ধাক্কা দিত সাদ্দাম। ঘরের মেঝেতে খোঁড়া সুড়ঙ্গের শুরুতেই রয়েছে একটি গেট। সেখান থেকে সুড়ঙ্গ এসে মিশেছে পাশের খালে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সেখান থেকেই এদিন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল মূল অভিযুক্ত, কিন্তু ধরা পড়ে যায়। এরপর পুলিশ যখন তাকে নিয়ে আসছিল, তখনই তার দাদাকে বাঁচাতে ছিনিয়ে নিয়ে যায় তার ভাই। পুলিশকে গুলির ভয় দেখায়। সাদ্দামের এই অন্ধকার সাম্রাজ্যের 4টি মাথা রয়েছে। 1 সাইরুল সর্দার, 2 সাকাত আলী সর্দার, 3 শাহজাহান সর্দার, আর 4 হলো আহমেদ আলী মোল্লা। এরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্ট জোগাড় করত। এটি একটি পরিকল্পিত প্রতারণা। পুলিশের দাবি, পুরানো মূর্তি দেখিয়ে মানুষকে লোভ দেখিয়ে এরকম কাজ করত। গ্রামের কয়েকজন দাবি করতেন যে মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে মূর্তিগুলো পেয়েছেন। আর এভাবে কম দামে সোনার মূর্তি বিক্রির টোপ দেখাতো তারা। মূর্তির নাক ও কানের এক অংশে সামান্য সোনা দিয়ে পুরোটাই সোনার বলে দাবি করত। আর কম দামে সোনা কেনার লোভে অনেকেই মূর্তি কিনতে রাজি হতো। যে মূর্তিগুলো তারা কিনতো, তারা যখন চেক করতো তখন নাক ও কানের সোনা থেকে দেখানো হতো। এইভাবে ক্রেতাদের থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে চম্পট দিত সাদ্দাম বাহিনী। চোরাচালান মামলার ভয়ে প্রতারিত হয়েও অনেকে পুলিশে অভিযোগ জানাতেন না।